আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি দুধ সেমাই রান্নার রেসিপি। আমাদের দেশে এটা খুবই কমন একটি ডেজার্ট। দুধ সেমাই কিন্তু আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। তারপরেও দেখা যায় যারা নতুন রাঁধুনি আছেন তারা কতটুকু সেমাইয়ের জন্য কতটুকু পরিমাণ দুধ চিনি লাগবে সেটা জানে না। আজকের রেসিপিতে আমি সম্পূর্ণ টিপস শেয়ার করব, আর আমি যেভাবে বাসায় সবসময় সেমাই রান্না করে থাকি সেই রেসিপিটি A to Z শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। দুধ সেমাই রান্না করার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা যখন সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, এবার এর মাঝে আমি কিছু কিশমিশ দিয়ে কিশমিশটাকে ভেজে নিচ্ছি। এখানে চাইলে আপনারা যে কোনো বাদাম দিয়েও ভেজে নিতে পারেন, আমি শুধু কিশমিশ ভেজে নিচ্ছি। তো কিছু সময় ভেজে নেওয়ার পরে যখন কিশমিশগুলো এভাবে ফুলে উঠেছে, ঠিক এ পর্যায়ে আমি ঘি থেকে তুলে নিচ্ছি। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, তাতে কিন্তু কিশমিশগুলো পুড়ে যাবে। তো কিশমিশগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এখন কিন্তু আমি একই প্যানে এই ঘিয়ের মাঝে আমি সেমাইটাও ভেজে নেব। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে সেমাই নিয়েছি, আর সেমাইগুলোকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার আমি সেমাইগুলোকে ভেজে নিচ্ছি এই ঘিয়ের মাঝে। ভাজতে ভাজতে যখন সেমাইগুলো কিছুটা ঝরঝরা হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নেব। আর চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম লোয়ে রেখে তারপরে ভেজে নিয়েছি, যাতে সেমাইগুলো পুড়ে না যায়। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। সেমাই ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এদিকে আমি একটি প্যানের মাঝে 3 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। আমি এখানে যেহেতু গুঁড়া দুধ অ্যাড করব, তাই 3 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। আপনারা গুঁড়া দুধ না নিলে সেক্ষেত্রে 1 লিটার তরল দুধ নিয়ে 4 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে জাল করে ঘন করে নিতে পারেন। 3 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি, আর 2টা দিয়েছি এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে ফ্লেভারটা ছড়িয়ে যায়। আর 3 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ, যাতে করে সেমাইটা সুন্দরভাবে ঘন হয়, দুধটা সুন্দরভাবে ঘন হয়ে যায়। তারপরে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। এবার আমি দুধটা জাল করে নিচ্ছি বলক ওঠা পর্যন্ত। তো বলক উঠে গেছে, তারপরে এর মাঝে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি। এবার আমি দুধটা কয়েক মিনিট জাল করে নেব। চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে যারা চিনি কম খান বা যারা চিনি বেশি পছন্দ করেন তারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আমি যে পরিমাণ চিনি দিয়েছি একদম পারফেক্ট মিষ্টি হবে। এবার আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে তারপরে জাল করে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে জাল করে নিচ্ছি। জাল করতে করতে ঘনত্বটা যখন এরকম হয়ে এসেছে, এ পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। তার আগে আমি এর মাঝে দিয়ে দিয়েছি ভেজে রাখা কিশমিশ আর কিছু বাদাম কুচি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদাম দিতে পারেন। তারপরে সেমাইটা আমি একটু পাতলা থাকতেই নামিয়ে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই ঘনত্বটাই কিন্তু পারফেক্ট আমার কাছে মনে হয়। আমি কিন্তু সেমাইটা এরকমের একটু হলেই আমার কাছে খেতে ভালো লাগে। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। উপর থেকে আমি ভেজে রাখা কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।